مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وآله وسلم من لم يشكر الله لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مجبوره ليس يبعلم مجبوره ليس يبعلم दीदार दिखाते आवाज सुना दो दीदार दिखाते आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला ये जुमला जहाज के तजल्ली से उजाला ये जुमला जहाज के तजल्ली से उजाला उल्फत में बराबर के अफा हो के दफा हो
कुल्फत में बराबर के अफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहु रब्बुल आलामीन আমাদেরকে উক্ত জামিয়ার ময়দানে হাজির হওয়ার মতো তৌফিক দান করলেন। সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর শাফিয়ে কাউসার आका नंदर मदीना तताजदार आफ्ताब नबुव्वत फख्रुल मौजूदात सय्यिदुल मखलूकात हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल সর্বপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা সবাইকে খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা দিয়েছি নিয়ামত। নিয়ামত নামে যে দৌলত আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে দিলাম। আবার প্রিয় বান্দা বান্দিগণ যদি নিয়ামতের শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি কোনো বান্দা বান্দি নিয়ামতের নাশকর করে তবে বলুন বা আমি আল্লাহর আযাব অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা পৃথিবীতে যেদিন সৃষ্টি করলেন তার বান্দাদেরকে ডাকতে বলেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত দিলাম নিয়ামতের যদি শুকর আদায় করো একটা একটা করে গণনা করো জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়ামতের শুকর আদায় যদি করো তোমার জীবন শেষ হয়ে যাবে। নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলার নিয়ামতকে তুমি কখনো গণনা করতে পারবে না। নিয়ামতের গণনা শুরু শুকর আদায় করে শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোমার এমন নিয়ামত দিলাম একটা নিয়ামতের শুকর আদায় করতে যেয়ে যদি বান্দা সিজদা অবস্থায় যদি থাকো আর এই সিজদাতে যদি কিয়ামত হয়ে যায় বান্দা তোমার ওই শুকরিয়া আদায় করার তারপরে তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। কেমন নিয়ামত দিলেন আল্লাহ তাআলা ওরে নবী উম্মতের দোষ হসপিটালের বিছানা কাটায় দেয় আল্লাহ নিয়ামত কাকে বলা হয়? যেই বান্দা হসপিটালের বিছানায় তার জিজ্ঞাসা কর জীবনে বেঁচে থাকার মতো শারীরিক সুস্থতার নিয়ামতটা কত বড়। আল্লাহ তাআলা তোমার আমার নিয়ামতের শুকরিয়া আদায় এত সুন্দর চেহারা দিয়ে যিনি বানাইলে এত সুন্দর কণ্ঠ দিয়ে দিল এত সুন্দর খানা দিয়ে দিল আল্লাহ তাআলা তোমার এত সুন্দর আসমান দিলেন জমিন দিলেন ওই আল্লাহ নিয়ামত আদায় না করে কোথায় যাবেন গোলাম? তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ কেমন খুশি তুমি কি জানো? ঘটনা চলে আসছেন হাদিসের মধ্যে নবী সাহাবায়ে কিরামদেরকে শুনতে ও আমার সাহাবায়ে কিরাম বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন
এত বড় একজন আবেগ, আমি আল্লাহ তাআলার আল্লাহর ইবাদত করতে গেলে এত বড় একজন আবেগ, বান্দা লুকানো করতে গোপন ভাবে নামাজ আদায় করতে মানুষের মাঝে গেলে বান্দার দিনটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ বান্দা সিদ্ধান্ত নিলে আমি আর এই মানুষের মধ্যে থাকবো না, অন্যত্র এক এলাকায় চলে যাবো যেখানে কোনো মানুষ না। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়ে রওনা, পাহাড়ে যাইয়া পাহাড়ের উপরে একটা বসুন্ধরী ঘর বানাইলেন। বসুন্ধরী ঘর বানাইয়া আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে চোখের পানির কালো আল্লাহর ইবাদতে আল্লাহ বান্দা মশগুল। ঘরের মধ্যে আম্মা জান বৃদ্ধ মা কান্না, আমার সন্তানের কান্না, আমি সন্তানকে কোথায় পাই? কারণ সন্তানকে যদি দেখি আমার অন্তরে মায়া লাগে না, সন্তানকে যদি দেখি আমার ক্লান্ত দূর হয়ে যায়। আমার এই সন্তান আর দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল আমার সাথে কোনো দেখা নাই। মা কষ্ট করে হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় মা পাহাড়ের চূড়ায় রওনা, পাহাড়ের নিচ থেকে আম্মা জান ডাকতে কয়ে সন্তান আমি তোমার মা পাহাড়ের নিচে একবার আসো, আমি তোমার চেহারাটা দেখে মায়ের চেহারাটা দেখার জন্য সন্তান সন্তান এমন সময় আওয়াজ পাইছে, ওই সময় সন্তান আল্লাহ তার ইবাদতের মধ্যে মাগবে এবার চিন্তায় পড়ে গেল, আমি আমার মা ওইটাকে সারা দিব নাকি আমার মা লিখে ডাকি সারা দিয়ে কান্দি। সন্তান মায়ের আওয়াজে কোন কিছু বললেন না, মালিকের সাথে মহাব্বত বান্দার নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা কিছুক্ষণ অপেক্ষা করে আমার চলে গেল, মন তার মানাইতে পারে না। দ্বিতীয় দিন আবার সেদান দিন কয়, ওই সন্তান আমি মা পাহাড়ের নিচে তো হাজির, একটা বার এসে যাও। আমি মাকে মা মায়ের ডাক সাড়া দিয়া তৃতীয়বার এই অবস্থা দেখে মা